চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বক্স চ্যানেলে একটা মুভি রিভিউ করবো যেটা আছে তাপসী পান্নু মেন লিড চলতে আছে এবং অনুভব সিনহা হচ্ছে ডিরেকশন। তো মুভিটা দেখা কমপ্লিট হয়েছে এবং সপ্তাহটা মানে একটু লেন্দি হয়েছে আমার জন্য, আমার শরীরের জন্য হেকটিক হয়েছে, যাকে বলে শুধু লেন্দি বলাটা ভুল, হেকটিক হয়েছে অ্যান্ড সব কিছুই প্রবলেমেটিক গেছে। তো তবু স্টিল আমি মুভিটা দেখলাম এবং তারপর রিভিউটা দেওয়া দরকার মনে হলো, তাই রিভিউটা দিচ্ছি। তার কারণ এই টাইপের মুভি সত্যি কথা বলতে খুব মানে মানে এগুলো প্রত্যেকটা মানুষের দেখা উচিত, এই টাইপের মুভিগুলোকে, এবং এই টাইপের মুভিকে সাপোর্ট করা দরকার। এবং এই মুভিটার প্রচুর ভালো দিক আছে, প্রচুর ভালো দিক আছে, খারাপ দিকটা পরে বলবো, বাট প্রচুর ভালো দিক আছে। ফার্স্ট কথা হচ্ছে এটা সাবজেক্টটা, এবং সাবজেক্টটা শুধু না, আগে স্টোরিটা সরি বলে দিই, স্টোরিটা বলে দেওয়ার পর তারপর পজিটিভ দিক নেগেটিভ দিক। স্টোরিটা হচ্ছে যে একটা মেয়েকে কয়েকজন মিলে ট্রেলার দেখে বুঝতে পারছো কিছু করবে একটা, ঠিক আছে, একটা মানে যেটাকে বলে বাজে কাজ করবে, অ্যান্ড তারপর তার এগেনস্টে কমপ্লেন কেস ফাইল করবে, এবং কেস ফাইল করার পর সেটা তাপসী পান্নু লড়বে তার হয়ে, এবং কীভাবে লড়বে এবং তার জন্য তাকে কী কী প্রবলেমগুলো ফেস করতে হবে, এবং তারপরে তাকে সে আদৌ জিততে পারবে কি না, নাকি সে মাঝে আসতে হেরে যাবে, এবং কোনো সেটা জানার জন্য মুভিটা দেখো। এবং জিতে এবং কেন করেছিল এই কাজটা, কীভাবে করেছিল, কী কী রিজনে করেছিল, তাদের কী সাইকোলজি ছিল, এবং তারপরে যখন লড়াইটা শুরু হলো তারপরে কীভাবে যদি জিতে থাকে তাহলে কীভাবে জিতেছিল, এবং কী কী ট্রুপ ইউজ করেছিল, এবং সমস্ত কিছু কীভাবে কী হয়েছিল, এবং আদৌ জিততে, এবং যদি জিতেই থাকে তাহলে ভার্ডিকটা কী ছিল, আর যদি না জিতে থাকে কেন জিততে পারেনি, এবং কী মানে কী কী চেষ্টা করেছিল, ফেলিয়ার কেন হলো, সেগুলো সমস্ত কিছু কিন্তু এই মুভিটা জানতে গেলে মুভিটা দেখতে হতে পারে, দেখতে হবে। তো এবারে পজিটিভ দিক, প্রচুর পজিটিভ দিক আছে, ভরে ভরে পজিটিভ দিক আছে। আমি আগে ছোটো ছোটো পজিটিভ দিক বলবো, তারপর বড় বড় পজিটিভ দিকগুলো বলবো। তার আগে বলে দিই, যদি মুভিটা কেউ যদি বলে অনলাইনে, আমি একটাই কথা, মাস্ট ওয়াচ মুভি। যদি তুমি মুভি বলো, ভালো মুভি বলো, তাহলে বলবো এই টাইপের মুভি দেখো। এই টাইপের মুভি দেখলে সিরিয়াসলি বলছি তোমার মন খুলে যাবে, মন ভরে যাবে, মন আনন্দে নাচবে। ফাইনেস্ট মুভি, ডিটেলিং না হলেও ফাইনেস্ট মুভি, খুব সুন্দর মুভি। তো এর পজিটিভ দিকগুলো, এবারে পজিটিভ দিকগুলো ফার্স্ট টাইমে যেটা পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট। আমি অলরেডি বলেছি সাবজেক্টটা খুব ভালো, খুবই ভালো। তো এরপরে যে এর সেকেন্ড দিক হচ্ছে স্টার কাস্ট, তাপসী পান্নু আছে, সুপ্রিয়া দেবী আছে, তারপরে পাওয়ার স্যার আছেন, ঠিক আছে। তো তো প্রত্যেকটা মুভি রমেশ পাওয়ার সব পাওয়া, ঠিক আছে, হলুদের জায়গা থেকে, ঠিক আছে। তো প্রত্যেকটা, এবং আরও অনেক সাপোর্টিং কাস্ট আছে, তারপরে আয়ুব জিসান রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকের প্রচুর সাইড ক্যারেক্টার রয়েছে। তো এতগুলো নাম মাল্টি স্টারের যদি দেখা যায়, আবার দেখতে গেলে সিঙ্গেল স্টারের মুভি। তো এই স্টার কাস্ট প্রত্যেকটা মানুষের কিন্তু অ্যাক্টিং যেটুকু স্ক্রিনে পেয়েছে সেটুকু তারা ফাটিয়ে দিয়েছে, এবং দারুণ দারুণ করেছে অ্যাক্টিং তাদের মধ্যে, ঠিক আছে। তাদের কিন্তু 100% দিয়েছে। 3 নম্বর বিজিএম, সত্যি কথা বলতে বিজিএমটা যেরকম হওয়া দরকার এই টাইপের মুভিতে, সেই টাইপের বিজিএমটা রয়েছে, এক্স্যাক্টলি সেই টাইপের বিজিএম রয়েছে, কোনো রকম এক্সট্রা বা ওভার দ্য টপ বা ওভার দ্য ভুলভাল বিজিএম নেই। এবং 4 নম্বর ক্যামেরা অ্যাঙ্গেল। আমি ক্যামেরা অ্যাঙ্গেল কেন বলবো, ক্যামেরা অ্যাঙ্গেলটা যে কেন ভালো লেগেছে, স্পেশালি একটা যখন সিন আছে যেটা ট্রিগার পয়েন্ট থাকে, যেটা মেটাতে করবে, তো সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে যখন করেছে সেই জিনিসগুলো এতটা এবং এত ডিটেলিং করে করেছে সেই জিনিসটা, এবং এত সুন্দর ক্যামেরা কাজ করেছে, সেগুলো সত্যি কথা বলছি, এর আগে আমরা অনেক মুভি দেখেছি এই টাইপের, তো সেখানে খুব সিমলেসলি এবং খুব ইজিলিভাবে হয়ে যেত, ধরতো 10 হতো সেকেন্ডের মধ্যে হয়ে যেত। বাট এখানে এত ডিটেলিং করেছে, এত ডিটেলিং করেছে, এবং এত ইজি নয়, ঠিক আছে, বাইপোলারভাবে ইউজ হয়েছে। তো সেই জিনিসগুলো কীভাবে করেছে সমস্ত কিছু ইন ডিটেল দেখিয়েছে, এবং সেটা দেখতে ডেফিনেটলি ভালো লাগবে না, এবং প্রচণ্ড রাগ হবে, প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হবে, আনইজি ফিল হবে, ঠিক আছে। তো সেরকমভাবে সিনটা বানিয়েছে, এবং সেরকম ডিটেলিং করে বানিয়েছে, আমরা বুঝে নাও কতটা ডিটেলিং করতে হয়েছে, এবং কত রিসার্চ করতে হয়েছে, ডিটেলিংয়ের থেকে কত রিসার্চ করতে হয়েছে সেরকম বুঝে নিতে হবে এখান থেকে। তো এই জিনিসগুলো রয়েছে। তো তারপরে ডিটেলিং এগুলো হওয়ার পর, তো সেখানে ক্যামেরা কাজটা রয়েছে, সেটা ক্যামেরা বা এডিটিং যেটা বলে, সে দুটো এত সুন্দর কাজ করেছে, খুব দারুণ কাজ করছে। কালার গ্রেডিং হোক বা সার্ফ এডিটিং, সমস্ত কিছু করেছে, ঠিক আছে। 5 নম্বর এটা যেটা খারাপ একটা ভালো লেগেছে, সেটা যে এই মুভিটার একটা সবচেয়ে বেস্ট কীভাবে উৎপত্তি হয় মেন্টালিটি ওই কাজ করার জন্য, এবং ওটা হওয়ার পর যার নামে কেস করবে তাকে কীভাবে সমাজ দেখবে, যার হয়েছে তার বাবা মাকে কীভাবে দেখবে, যার হয়েছে সে কীভাবে সমাজে থাকবে, তাকে কীভাবে দেখবে, এবং তারপরে যখন হেয়ারিং চলবে কত কী প্রবলেম ফেস করতে হবে, কত কী প্রত্যেকটা জায়গায় তাকে কীভাবে প্রুফ দিতে হবে, কতটা কী করতে হবে, ঠিক আছে,
কতটা মানে নিজেকে নির্লজ্জের মতো কাজ করতে হতে পারে। তারপরে যে লয়ারটা আছে তার কী কী পার্সপেক্টিভ আছে, সে কীভাবে লড়বে, সে কী কী পয়েন্টগুলো ধরবে, সে কী কীগুলো ডিটেল মানে জিনিসগুলোকে ইউজ করবে, কোন কোন ট্রুপগুলোকে ইউজ করবে, কীভাবে ভাববে। তো ঠিক আছে, সমস্ত কিছু। এবং যখন লয়ারটা যখন তার মানে একটা কিছু ছোটো ভুল হয়েছে তখন কী সাফার করতে হবে, কীভাবে সার্ভাইভ করতে হবে, কীভাবে সেটা মেকআপ দিতে হবে, কীভাবে তাকে হচ্ছে অপমান পাবে, বাট তারপর তার মধ্যে একটা জিনিস রয়েছে, এবং মানে কীভাবে সে ওভারকাম করবে সমস্ত কিছু, এবং মেয়েটা কীভাবে ওভারকাম করবে, সে সমস্ত কিছু কিন্তু ডিটেলিং করেছে, মানে সমস্ত কিছুকে দেখিয়েছে এই মুভিতে, যেটা কিন্তু 80% নয় 90% মুভিতে দেখায়নি। এবং এটা মানে প্রপারলি বলছি, মানে একদম জেনুইন বলছি, এরকম কিন্তু খুব রেয়ার দেখতে পাবে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিং হচ্ছে তাপসী পান্নু, এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিং, ঠিক আছে। আমি এতগুলো সার্কাস্টের পরও আমি জাস্ট বলছি এটা স্পেশাল করে, কারণ এর স্পেশাল ক্রেডিট এটা ডিজার্ভ করে, এত সুন্দর অ্যাক্টিং হচ্ছে, ঠিক আছে। এবং তারপর ডিরেকশন এবং স্ক্রিন প্লে ফাটিয়ে দিয়েছে অনুভব সিনহা, ঠিক আছে। সত্যি কথা বলতে কি, সাবজেক্টটাকে শুধু চুজ করে না, সাবজেক্টে যে পার্সপেক্টিভগুলো আছে, যে জিনিসগুলো আছে, যে পয়েন্টগুলো দেখানো দরকার ছিল, প্রত্যেকটা জিনিস হচ্ছে কিন্তু এখানে কিন্তু অনুভব সিনহা দেখিয়ে দিয়েছি, উইথ ডিটেলিং, উইথ অল ডিটেলস, ঠিক আছে। সমস্ত কিছু ডিটেলস করে দেখিয়েছে, যেটা সত্যি কথা বলছি খুব ভালো লেগেছে, মানে আমার ভালো লেগেছে। তো এবার আছে নেগেটিভ দিকে। একটা মুভি পজিটিভ দিক থাকলে নেগেটিভ দিক থাকবে, ঠিক আছে। তো নেগেটিভ দিক হচ্ছে এতগুলো মানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, প্রচুর ক্যারেক্টার রয়েছে। তো প্রত্যেকটা ক্যারেক্টার একটা কী হয়, ওপেনিং হয়, একটা ক্লোজার হয়, ঠিক আছে। তো বেসিক্যালি প্রত্যেকটাই কিন্তু এরা ওপেনিং দিয়েছে, আমি বলবো না যে কিন্তু কেউ ওপেনিং দেয়নি, প্রত্যেকে কিন্তু ভালো রকম ওপেনিং দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে ওপেনিং করেছে, বিল্ড আপ দিয়েছে, সব কিছু দিয়েছে, বাট একটা ক্যারেক্টার খুব ক্লোজার করেনি। তো প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু একটা ইনকমপ্লিট একটা মনে হচ্ছে ছোঁয়া রেখে চলে গেছে, যেটা আমার কাছে মনে হচ্ছে ড্রব্যাক। সেকেন্ড যেটা ড্রব্যাক রয়েছে, এতগুলো পার্সপেক্টিভ রয়েছে, মানে ওর সমস্ত অ্যাঙ্গেল দেখিয়ে দিচ্ছে, মানে একটা কথা না, যদি তুমি ডান দিক বাম দিক সামনে পিছনে উপরে নিচে সব কিছু দেখিয়ে দিয়েছো, ঠিক আছে, বাট তুমি হচ্ছে সেইগুলোকে ডিটেলিং করোনি। প্রত্যেকটা জিনিস তুমি ছুঁয়েছো, প্রত্যেকটা জিনিস তুমি টাচ করেছো, প্রত্যেকটা জিনিস তুমি করেছো, কিন্তু বাট একটা ডিটেলিং নেই। উইদাউট ডিটেলিংয়ে একটা মুভি, সত্যি কথা বলতে এটা ডিটেলিং করলে আরও বেটার হতো, এবং একদমই ডিটেলিং নেই যেটাকে বলে, ঠিক আছে। তুমি এতগুলো রেখেছো, যেহেতু মুভি বানাতে গেছো, তো এরপরে ডিটেলিংটা পুরো মিস করে গেছো। 3 নম্বর যে ডিউরেশন, এই ডিউরেশন তুমি এতই কম টাইম, আমি পার্সোনালি বলবো এই ডিউরেশন এটা কখনোই হচ্ছে হলে মুক্তির জন্য মুভি নয়, এটা কিন্তু প্রপারলি নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ হওয়া দরকার ছিল, এবং প্রত্যেকটা ওয়েব সিরিজে এবং প্রত্যেকটা পার্টে হচ্ছে 8টা কি 10টা এপিসোড উচিত ছিল, এবং প্রত্যেকটা এপিসোডে এক একজনকে জায়গাকে তুমি তুলে নিয়ে আসো, প্রত্যেকের পার্সপেক্টিভ দেখাতে হতো, এবং মানে যখন তুমি যে করেছে যে ভিকটিম তার একটা পার্সপেক্টিভ দেখাতে হতো, তাকে লিডে এনে একটা সিনে হচ্ছে তাকে মানে ফার্স্টের সিনে হচ্ছে কি বিল্ড আপ দিত প্রথমটাতে সবারই, সেকেন্ড সিনে হচ্ছে কেসটা করতো, তারপর সিন হচ্ছে ওর যে প্রবলেমগুলো, ও যে ফেসগুলো করছে, বা তার ফ্যামিলি যে ফেসগুলো করছে, তারপরে যারা যে করেছে তার ফ্যামিলি, বা যারা করেছে তার ফ্যামিলি যেটা করেছে, তো সেইগুলো সমস্ত কিছু কিন্তু যদি ডিটেলিং, তারপর হচ্ছে কেস লড়ার যে ডিটেলিংগুলো, তারপর যখন ওই যে ওকে ওভারকাম করতো তখন যে প্রবলেমগুলো হচ্ছে, সেই সমস্ত কিছু, তারপরে এন্ডিংটা ক্লাইম্যাক্স যেটা সিনগুলো আছে, যেটা কোর্টরুম ড্রামা আছে এটা, তো সেইখানে যেটা রয়েছে সেটা দুটো একটা বিল্ড আপ দিত, আর নেক্সটটাই ওটা সেটাকে ফাইনালাইজ করতে হতো, মানে 8টা থেকে 10টা এপিসোড আরামসে করতে পারতো, এবং আরও বেটার হতো। তো যেটা আমার মনে হচ্ছে যে ডিউরেশনটাও একটু যদি বাড়াতো ভালো হতো, ঠিক আছে। এরপরে যদি তারপরে এখনই বলবো যে ফার্স্টে, তাহলে কেন আমি বলছি ভালো, তার কারণ এই টাইপের কিন্তু আমি দেখিনি, ঠিক আছে। এই টাইপের কিন্তু সত্যি কথা বলতে আমি হিন্দিতে বা ইংলিশে হলিউড কোথাও দেখিনি এরকম টাইপের লেভেলের মুভি। তো এই জন্য আমার ভালো লেগেছে মুভিটা, ইউনিকনেস রয়েছে, একটা ফ্রেশনেস রয়েছে। এবং আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এটাতে এত সুন্দর সুন্দর মানে জিনিসগুলো টেনেছে, এত সুন্দর করে এক্সাম্পল দেখিয়েছে, সত্যি কথা বলতে কি খুবই ভালো লেগেছে, ঠিক আছে। মানে এত ইজি ওয়েতে দেখিয়েছে, যেটা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবে, এবং ইজি ওয়েতে দেখিয়েছে, এবং আনইজি ফিল করাবে, মানে তুমি যদি বুঝতে পারছো তখন আনইজি ফিল করছো, এরকম একটা ব্যাপার আছে কিন্তু। তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা রয়েছে। এবং তারপরে হচ্ছে আরেকটা, যেটা এইটাতে আরেকটা জিনিস ভালো লেগেছে আমার, যেটা খুব মানে কী বলবো, মানে ভালো লাগলো আমার, সেটা হচ্ছে যে আমি একটা কথা কি, যে 5 জন মিলে করেছে, তুমি 2 জনকে মারলে, অ্যান্ড তুমি যখন ওটাকে এবার তার উপর তুমি কেস করেছো, ঠিক আছে, তার উপর কেসটা কদিন চলবে, মুকদ্দমাটা চলছে, বাট সে সেটা করতে পারছে না, তার কারণ হচ্ছে অপোজিটে তুমিও দোষ করে ফেলেছো, ঠিক আছে। এবং এটা একটা নেভার এন্ডিং প্রসেস, 5 জনকে তুমি 2 জনকে মারলে, এবার 3 জন আরও চেনা বইতে আছে, ভাই ও মেরেছে, আবার ওকে অ্যাটাক করার চেষ্টা করবে, তো এটা একটা নেভার এন্ডিং প্রসেস রয়েছে, ঠিক আছে। সে সমস্তগুলোকে কিন্তু মানে ক্লোজার, মানে টোটাল স্টোরিটা ক্লোজার দিয়েছে, বাট ক্যারেক্টারগুলো ক্লোজার দিতে পারেনি, ঠিক আছে, অ্যান্ড ডিটেলিং করতে পারেনি। তো যেটা আমার মনে হচ্ছে যে নেগেটিভ দিক, মানে জিনিসটা টাচ ভালো করেছে, কাজটা ভালো করেছে, ডিরেকশন ভালো করেছে, সবই ভালো করেছে, বাট একটা সিনেমা একটা ওয়েব সিরিজ হলে বেটার হতো। তো আমার পার্সোনালি এটা মনে হয়েছে। এবার যদি তোমরা অলরেডি দেখে থাকো, আই থিঙ্ক প্রচুর জন দেখেছো মুভিটা, যদি দেখে থাকো, যদি তোমার কাছে ভিডিওটা পৌঁছায় তো কেমন লেগেছে সেটা বলো, এবং যেগুলো আমার ড্রব্যাক লেগেছে বা যেগুলো ভালো লেগেছে সেগুলোতে আমার সাথে সহমত, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দিও, এবং যদি দেখতে যাওয়ার প্ল্যান থাকে অবশ্যই রিভিউটা দেখতে যেতে পারো। আমি কোনো স্পয়লার দিইনি। আর যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট দেখেছে লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।